আজকে খুব ঘাড়টা ব্যথা করছে। কি হয়েছে আব্বু? ঘুম থেকে উঠার পর থেকে ঘাড়টা খুব ব্যথা। জানো আজকে স্বপ্নে আমি তোমার কাঁধে বসেছিলাম। মনে হয় এজন্যই হয়েছে। দুঃখিত আব্বু, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তাহলে ঘাড়টা মালিশ করে দাও, ডিউটিতে যেতে হবে। কিন্তু আব্বু এখন তো আমি নাস্তা করছি। তোমার নাস্তা বানানো হয়েছে? হ্যাঁ, তুমি রেডি হয়ে আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর আলমারি থেকে ঔষধ নিয়ে এসো ঘাড় ব্যথার জন্য। তোমার যে আলমারি খুললেই বিপদ। মা, আমি স্কুল থেকে এসে পড়েছি। শিনচেন, আমি গার্ডেনে আছি। তুমি ওখানে কি করছো? আমি গাছ লাগাই। তুমিও আসো, আমাকে সাহায্য করো। আম্মু তোমাকে গাছ লাগানো কে শিখিয়েছে? গাছ লাগানো আমার নানি শিখিয়েছে। ও, আমি ভেবেছিলাম নানি শুধু পিঠাই বানাতে পারে। তোমার নানি সবই পারে। হুম হুম। জানো আজকে আমরা কি কি সবজি রোপণ করব? আজকে আমরা এগুলো রোপণ করব। আরে আম্মু, ওটা পেঁয়াজ না? হ্যাঁ, এখানে পেঁয়াজ, টমেটো, বেগুন, ঢেঁড়স আর ক্যাপসিকামের বিচি আছে। কিন্তু আম্মু, আমার তো ক্যাপসিকাম পছন্দ না। কিন্তু এটা শরীরের জন্য উপকারী হয়। তুমি যদি গাছের ঠিকমতো যত্ন করো তাহলে আমি তোমাকে পিৎজা বানিয়ে খাওয়াবো। তাই? কিন্তু আগে প্রমিস করো গাছগুলো নষ্ট হয়ে গেলেও তুমি আমাকে পিৎজা খাওয়াবে। ওই গাছগুলো মরে গেছে কারণ ওই গাছগুলোতে পানি দেওয়া হয় নাই। এখন আমরা বীজ রোপণ করব। আর এটা সবচেয়ে সহজ কাজ আম্মু। আরে এভাবে না, তোমাকে শেখাতে গিয়ে আবার আমি না ভুলে যাই। আরে বাহ, সব কিছু কি সুন্দর গোছানো। আম্মু দেখো দেখো, বীজগুলো গাছে পরিণত হয়েছে। এখন পিৎজা পাবো, এখন পিৎজা পাবো। এখন পিৎজা পাবো, এখন পিৎজা পাবো। এখন পাবা না, আগে এই গাছ থেকে ফল আসুক। বাবা জানো, আমার গাছগুলোতে অনেক ফুল আসছে। তাহলে তো ভালোই, তুমি খুব শীঘ্রই মনে হচ্ছে পিৎজা পাবে। আব্বু জানো, আমার মনে হচ্ছে ওই গাছটাতে বেগুন হবে। ওহো, তাহলে তো বেগুনি আর বেগুন ভর্তা আর বেগুন ভাজা খাওয়া যাবে। আমার মুখে তো এখনই পানি চলে আসছে। শিনচেন, শিরোকে হাঁটতে নিয়ে যাও। শিরু দাঁড়াও, আগে গাছগুলোতে পানি দিয়ে নি। এটা দেখি ক্যাপসিকাম, তাও আবার এত বড়। চারদিকে এই ক্যাপসিকাম। আমি এত কষ্ট করে পানি দিলাম, আম্মু আমাকে এভাবে ধোঁকা দিল।